আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ফটোশপের টুলস পরিচিতির প্রথম টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, এর পূর্বে আমি একটি ভিডিও তৈরি করেছি ফটোশপ নিয়ে। সেখানে ফটোশপের বেসিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে কিভাবে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় এবং লেয়ার প্যানেলে আমরা কি কাজ করতে পারি, কিভাবে নতুন লেয়ার তৈরি করতে পারি এবং লেয়ার ডিলিট করতে পারি সেটা একটু দেখানো হয়েছে। সেখানে ফটোশপের ইন্টারফেসটা নিয়েও আলোচনা করা হয়েছে। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি এখানে কোথাও ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেব। আমি আজকের টিউটোরিয়ালে ফিরে আসছি। আজকে আমি এখানে টুলসগুলোর কাজ দেখানো শুরু করব। তো এখানে প্রথমে আমরা উপরে যে দুইটা টুলস রয়েছে এটা নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে এখানে মার্কিউ টুল, দ্বিতীয়টা হচ্ছে মপ টুল। তো বন্ধুরা, এখানে আমাদের টুলসের কাজ দেখাতে গেলে অবশ্যই এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে নিউ এ ক্লিক করে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। তো কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় আমি আগে বলে দিয়েছি, আমার পূর্বের ভিডিওতে সেই বিবরণ রয়েছে। তো এখানে আমি কাস্টম দিয়ে এখানে একটা উইডথ দিয়ে দিচ্ছি 1280 এবং এখানে একটা হাইট দিয়ে দিচ্ছি 790 এবং এখানে রেজুলেশন দিয়ে দিচ্ছি 300। দেওয়ার পরে এখন আমি ওকেতে প্রেস করছি, আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। একইভাবে আমি এখানে একটা ইমেজও নিয়ে আসবো। তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে এখান থেকে ওপেন করে নিয়ে আসছি। তো বন্ধুরা, এইভাবে আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম এবং একটা ইমেজ ফাইল নিয়ে আসলাম। এখন আমি এখানে প্রথমে যে মার্কিউ টুলটার অপশন রয়েছে এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা চারটা মার্কিউ টুল দেখতে পাচ্ছি। একটা হলো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, আরেকটা হলো ইলেকট্রিক্যাল মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুল। তো বন্ধুরা, আমি চারটার কাজই দেখাবো। তো এখন আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা সিলেক্ট করছি। তো বন্ধুরা, মার্কি টুলের আসলে কাজ কি? মার্কি টুলের কাজ হচ্ছে সিলেকশন করা। আমরা কোনো একটা ডকুমেন্টের বা কোনো একটা ইমেজের যে কোনো অংশকে সিলেকশন করতে পারি। তো আমি এখানে একটা মাউস ড্র্যাগ করে সিলেকশন করছি, এটা রেক্ট্যাঙ্গুলার আকারে সিলেকশন হচ্ছে। তো একইভাবে আমরা কিন্তু এটাকে ডিসিলেক্ট করতে পারি। ডিসিলেক্ট করার জন্য আমরা তিনটি ওয়ে অবলম্বন করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করলে ডিসিলেক্ট কমান্ডটা ওপেন হবে, এটাতে ক্লিক করলে ডিসিলেক্ট হবে। আবার আমি আরেকবার সিলেক্ট করে নিচ্ছি। আমি যদি সিলেকশন মেনুতে যাই, এখানে ডিসিলেক্ট কমান্ডটা খুঁজে পাবো, এখানে ক্লিক করলেও ডিসিলেক্ট হবে। আবার আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলেও সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ডিসিলেক্ট কিভাবে করতে পারবেন সেটা বুঝে গেছেন। এখন আমরা এখানে যে ইলেকট্রিক্যাল মার্কি টুল রয়েছে এটা দিয়ে সিলেকশন দেখাবো। এখানে আমরা সিলেকশন করছি, এটা রাউন্ডেড সিলেকশন হচ্ছে। আবার এখানে সিলেকশন করছি, এভাবে কিন্তু রাউন্ডেড সিলেকশন করতে পারছি। তো এটাকে আমরা একইভাবে ডিসিলেক্ট করতে পারি। তো বন্ধুরা, এখানে একটা বিষয় রয়েছে, আমরা যখন এইভাবে সিলেকশন করছি মাউস ড্র্যাগ করে, আমরা কিন্তু ইচ্ছে মতো আমরা এইভাবে উইডথ বাড়িয়ে নিচ্ছি, হাইট বাড়িয়ে নিচ্ছি, এইভাবে করতে পারছি। তো আমরা যদি কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করি তাহলে এটা কিন্তু চারদিকে সমানভাবে সিলেকশন হবে। তো বন্ধুরা, এইভাবে আমরা এই সিলেকশনটা করতে পারি। একইভাবে আমরা যদি ইলেকট্রিক্যাল সিলেকশনটা নেই, সেখানে কিন্তু আমরা এইভাবে সিলেকশন করতে পারি, এইভাবে সিলেকশন করতে পারি। কিন্তু আমরা যদি কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করি তাহলে সিলেকশনটা এরকম হবে, সমান সমান। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা সিলেকশনটা করতে পারি। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা দেখব এই যে সিলেকশনটা, এখানে আমরা উপরে যে কিছু অপশন দেখতে পাচ্ছি, এই চারটা অপশন নিয়ে আলোচনা করব। এখানে প্রথমটা, এটা হচ্ছে নিউ সিলেকশন। এখানে কিবোর্ড মাউস নিয়ে গেলে আমরা নিউ সিলেকশন কথাটা দেখতে পারবো। তো এর অর্থ হচ্ছে আমরা এখানে একটা সিলেকশন করলাম, এটা তো রয়েছে। এখন যদি আবার আমরা একটা সিলেকশন করি তাহলে আমার পুরাতন সিলেকশনটা উঠে গিয়ে আমার নতুন সিলেকশনটা তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা বারবার নতুন করে সিলেকশন করতে পারবো। তো বন্ধুরা, হচ্ছে নিউ সিলেকশন। এখন এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে মাউসের কার্সার নিলে আমরা দেখতে পারবো অ্যাড টু সিলেকশন। তো এখানে ক্লিক করার সাথে সাথে মাউসের কার্সারের নিচে একটা প্লাস সাইন চলে আসছে। তার মানে আমি যদি এখানে আরেকটা সিলেকশন করি তাহলে সেটা পূর্বের সিলেকশনকে অ্যাড করবে। দেখুন, আগের সিলেকশনটা আমার ঠিক রয়েছে, পরের সিলেকশনটা তার সাথে যুক্ত হয়ে গেছে। তো এইভাবে আমরা সিলেকশন অ্যাড করতে পারি। তো বন্ধুরা, এর পরের যে অপশনটা রয়েছে, এখানে যদি মাউসের কার্সার নিয়ে যায় তাহলে লেখা আসছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এর অর্থ হলো আমরা সিলেকশন দূর করতে পারি বা রিমুভ করতে পারি। তো এখানে ক্লিক করছি, দেখুন এখানে মাউস কার্সারের নিচে একটা মাইনাস সাইন চলে আসছে। তো এখানে যদি আমি একটা সিলেকশন নেই তাহলে আমার সিলেকশনটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আমরা সিলেকশন রিমুভ করতে পারি। তো বন্ধুরা, একই কাজ কিন্তু আমরা এই যে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল রয়েছে এটাতেও করতে পারি। এখানে আমি সিলেকশনটা করলাম,
এখন যদি আমি এই অ্যাড অপশনে ক্লিক করি তাহলে এখানে একটা সিলেকশন করলাম, দেখুন এটা অ্যাড হয়ে গেছে, আর একটা করলাম, এটাও অ্যাড হয়ে গেছে। একইভাবে আমি রিমুভ করতে পারি, এখানে এটাতে ক্লিক করলাম, তাহলে এখানে যদি আবার একটা ইলিপস নেই, দেখুন এটা কিন্তু এখন ডিলিট হয়ে যাবে এইভাবে। তো এইভাবে কিন্তু আমরা সিলেকশন অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা ডিসিলেক্ট করছি। এখন বন্ধুরা আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো এটার কাজ কি? তো আমি এখানে প্রথমে একটা সিলেকশন করে নিচ্ছি, এখানে ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়েই সিলেকশনটা করছি। ওকে, এখানে কিন্তু একটা রাউন্ডেড সিলেকশন হয়েছে অলরেডি। তো এখন আমি যদি এখানে এই ইন্টারসেক্ট সিলেকশনটা ক্লিক করি এবং এখানে আরেকটা রাউন্ডেড সিলেকশন নেই, দেখুন এই আগের যে সার্কেলটা সেটাকে পরের সার্কেল একটু কিছু অংশ জায়গায় ছেদ করেছে। আমাদের সিলেকশনটা এই ছেদকৃত অংশেই থাকবে। দেখুন এই যে দুইটা সার্কেল এই অংশটুকুকে ছেদ করেছিল, এখানেই কিন্তু আমাদের সিলেকশনটা রয়ে গেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখানে এই ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা কি কাজ করে। তো বন্ধুরা এখন আমরা দেখব এখানে যে আমরা অ্যাড এবং সাবস্ট্রাক্ট দুইটা কাজ করেছি, এটা কিন্তু আমরা কিবোর্ডের সাহায্যে করতে পারি। তো এখানে আমি একটা নিউ সিলেকশন করে নিলাম, করার পরে আমি যদি কিবোর্ডের শিফট বাটন প্রেস করি, দেখুন ওই প্লাস সাইনটা এখানেও চলে আসছে। তো এখানেও কিন্তু আমি সিলেকশন অ্যাড করতে পারি কিবোর্ডের সাহায্যে। আবার একইভাবে আমি মাইনাসের কাজটাও এখানে না করে কিবোর্ড দিয়ে করতে পারি। তো সেটার জন্য কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করলে দেখুন ওই মাইনাস সাইনটা এখানে কিন্তু চলে আসছে। এখন যদি আমি এখানে একটা সিলেকশন করি, এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো একইভাবে আমরা এখান থেকে করতে পারি এবং আমরা কিবোর্ড থেকেও করতে পারি। এখন আমি এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা সিলেকশন অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, ইন্টারসেক্ট করতে পারি উভয়টাকে। এখন আমরা দেখব এই সিলেকশনের ভেতরে কিভাবে আমরা কালার ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি রেক্ট্যাঙ্গল মার্কি টুলটা নিয়ে এখানে কিছু অংশ সিলেক্ট করলাম। এখন আমি এখানে কালার ইউজ করতে চাই। তো বন্ধুরা এখানে আমরা কালার দুইভাবেই ইউজ করতে পারি। এখানে যদি কিবোর্ড থেকে আমরা ব্যাক স্পেসটা ট্যাপ করি, তাহলে এখানে দেখুন একটা পপ আপ মেনু চলে আসছে। তো এখানে ফরগ্রাউন্ড কালার, এখন যদি আমি ওকেতে প্রেস করি তাহলে এখানে উপরে যে কালারটা রয়েছে সেটা দেখাবে। তো যেহেতু উপরে হোয়াইট কালার রয়েছে, সুতরাং এখানে আমরা বুঝতে পারবো না। তো আমি এখানে আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাবো। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা শো করছে। তো এখানে ক্লিক করলাম, এখন যদি ওকে প্রেস করি তাহলে যে ব্যাকগ্রাউন্ডে যে রেড কালারটা রয়েছে সেটা এখানে চলে আসবে। তো আমি এখানে ওকে প্রেস করলাম, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের রেড কালারটা চলে আসলো। এখন আমি এই ফরগ্রাউন্ড কালারে অন্য একটা কালার দিয়ে দিই। ওকে, এখন যদি আমি কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করি তাহলে এখানে আমি পপ আপ মেনু থেকে ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম, তাহলে উপরে যে কালারটা এটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে উপরে যে কালারটা রয়েছে সেটা হলো ফরগ্রাউন্ড কালার এবং নিচে যেটা রয়েছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো বন্ধুরা এই কাজটা কিন্তু আমরা কিবোর্ড দিয়েও করতে পারি। কিবোর্ড দিয়ে করতে চাইলে আমাদেরকে অল্টার ব্যাক স্পেস প্রেস করলে উপরের যে কালারটা সেটা আসবে এবং কন্ট্রোল ব্যাক স্পেস এটা প্রেস করলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। তো আমি এখন কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করছি, দেখুন আমাদের রেড কালারটা ব্যাকগ্রাউন্ডে ছিল সেটা চলে আসছে। এখন যদি আবার আমি অল্টার ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমাদের ফরগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটা কিন্তু চলে আসছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এখানে কালারটা ইউজ করব। এখন আমি এখান থেকে হিস্টোরি প্যানেল থেকে আমি ব্যাকে চলে আসছি। চলে আসার পরে এখন আমি এখানে দেখাবো সিঙ্গেল র মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুলের কাজ। তো এখানে সিঙ্গেল র মার্কি টুলটা সিলেক্ট করলাম। এখানে আমি নিউতে যদি ক্লিক করি তাহলে এখানে একটা সিঙ্গেল র সিলেক্ট হয়েছে। এখন যদি আমি অন্য জায়গায় ক্লিক করি তাহলে ওটা বাদ গিয়ে এটা কিন্তু আবার তৈরি হয়েছে। তো আমি এখানে একসাথে 3টা 4টা করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি কাজ করতে হবে, এই অ্যাড অপশনটাতে ক্লিক করতে হবে। এখন যদি এখানে আমি ক্লিক করি, দেখুন এটা আগেরটাও রয়েছে আমার পরেরটাও রয়েছে। আমি আর একটা ক্লিক করলাম, এখানে আমার এটা দেখাচ্ছে না। তো এখানে আমি নেভিগেটর প্যানেল থেকে এটাকে একটু ছোট করে নিচ্ছি, তাহলে আমি 3টাই দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি 3টা সিঙ্গেল র সিলেক্ট করে নিয়েছি। তো আমি এখানে এই যে ফরগ্রাউন্ড যে কালারটা রয়েছে সেটা দিতে চাই, তাহলে এখানে আমাকে অল্টার ব্যাক স্পেস প্রেস করতে হবে। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখুন এখানে আমরা যে 3টা সিঙ্গেল র সিলেক্ট করেছিলাম সেখানে কিন্তু আমার ফরগ্রাউন্ড কালারটা চলে আসছে। তো একইভাবে আমি কিন্তু এখান থেকে
সিঙ্গেল কলামটা নিয়েও এইভাবে আমি করতে পারি। তো এখানে আমি এই অ্যাড অপশনটাতে ক্লিক করে আরও কয়েকটা করে নিচ্ছি। ওকে, এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস একসাথে প্রেস করব। তাহলে কন্ট্রোল ডি প্রেস করলে এখানে দেখুন আমার সিঙ্গেল কলামের ভিতরে রেড কালারটা শো করছে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ছক বা এরকম বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করতে পারি। তো বন্ধুরা, এইভাবে আমরা কালার কিভাবে আমরা এই সিলেকশনে ইউজ করতে পারি সেটা দেখালাম। এখন আমরা একটু এখানে লেয়ার প্যানেলে গিয়ে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমি প্রথমে হিস্টোরি প্যানেল থেকে এখানে আমি ব্যাকে চলে আসছি। এখন আমি এইখানে যখন লেয়ারে যাচ্ছি, দেখুন এখানে একটা লেয়ার শো করছে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড। তো এখানে যদি আমি এই লক আইকনটাতে ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা এখানে লকটা চলে যাবে। তো আমি আগে এখানে ক্লিক করছি না, এখানে আমি রেক্ট্যাঙ্গুলের সাহায্যে একটা সিলেকশন করছি এবং এখানে একটা কালার আমি নিয়ে আসছি। অল্টার ব্যাক স্পেস দিয়ে ফরগ্রাউন্ড কালারটা নিয়ে আসছি, কন্ট্রোল ডি প্রেস করছি। এখন এখানে একটা বিষয় দেখতে হবে, আমি যদি এই মুভ টুলটা নেই, আমি মুভ টুলের কাজটা দেখাতে চেয়েছি। তো মুভ টুলের কাজটা একটু পরে দেখাচ্ছে, এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে যে আমরা কালারটা নিয়েছি এটা কিন্তু আমাদের এই লেয়ারের সাথে অ্যাডজাস্ট করা, সুতরাং আমরা এটাকে কোনো জায়গায় নড়াচড়া করতে পারবো না। তোমাদের এখন আমরা এই মুভ টুলের কাজটা দেখাবো। তো এখন এইখানে আমি যদি এই যে প্যানেলটা রয়েছে এটি কিন্তু আমাদের এর সাথে ট্যাব আকারে যুক্ত আছে। আমি যখন যে ট্যাবে ক্লিক করছি সেই ফাইলটা ওপেন হচ্ছে। তো আমি চাইলে মুভ টুলের সাহায্যে এখান থেকে এটাকে আলাদা করতে পারি। এই ফাইলটা এখানে আলাদা হয়ে গেছে, আমি চাইলে এটাকেও আলাদা করতে পারি। এই যে দেখুন আলাদা হয়ে গেছে। এবং মুভ টুলের সাহায্যে আমি এই ফাইলটাকে যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারছি। আমি এখানে রাখতে পারছি, এখানেও রাখতে পারছি। তা আবার যদি চাই যে এটাকে আমি ট্যাবে যুক্ত করব, তাহলে এখান থেকে নিয়ে এর সাথে ধরলেই এটা ট্যাবে যুক্ত হয়ে যাবে। আমি চাইলে এটাকেও এখানে ট্যাবে যুক্ত করতে পারি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এখানে মুভ টুল দিয়ে আমরা এই দুইটা কাজ আপাতত দেখে নিলাম। এখন আমরা দেখব এখানে যে ডকুমেন্টের উপরে আমরা এখানে কাজটা করেছি, তো এখানে আমরা এটাকে নড়াচড়া করতে পারছি না। এখন যদি আমি এই যে লক আইকনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করি, তাহলে এই যে লক আইকনটা এটা উঠে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেছে। এখন আমি মুভ টুলের সাহায্যে এই ব্যাকগ্রাউন্ডটা নড়াতে পারছি, এটাকে কিন্তু সরাতে পারছি। চাইলে এটাকে আমি ছোটও করতে পারবো, এই যে। তো এইভাবে কিন্তু আমরা যখন লক থাকবে না তখন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইচ্ছে মতো নড়াচড়া করতে পারি, ছোট বড় করতে পারি। তো বন্ধুরা, এই যে কালারটা আমি ইউজ করেছি এটা কিন্তু এই যে লেয়ারটা তার সাথে অ্যাডজাস্ট করা, সুতরাং এখানে যখন লেয়ারটা আমি নড়াচড়া করছি কালারটা তার সাথে নড়াচড়া করছে। তো এখন আমি এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। তো এই জন্য আমাকে এই যে নিউ লেয়ার রয়েছে এখানে আমাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। তো আমি যদি এই লেয়ারের যে আইকনটা রয়েছে চোখ আইকন, এটাতে ক্লিক করি তাহলে এই লেয়ারের যত কিছু রয়েছে সেটা কিন্তু এখানে হাইড হয়ে যাবে। এখন আমার এই যে উপরে যে খালি লেয়ারটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। তো বন্ধুরা, এইখানে যদি আমি এখন একটা সিলেকশন করি মার্কি টুলের সাহায্যে এবং সেইখানে যদি আমি একটা কালার দেই, সাপোজ আমি এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেব, তাহলে কি করতে হবে? কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে রেড কালারটা চলে আসছে। এখন দেখুন আমার এই যে সিলেকশনটা করেছিলাম সেটাতে কালার দিয়েছি, সেটা কিন্তু আমার একটা নতুন লেয়ারে। তো এটাকে আমি ইচ্ছে মতো এখানে নড়াচড়া করতে পারছি। তো আমি যদি কোনো একটা সিলেকশনকে শেপে কনভার্ট করতে চাই তাহলে সেখানে সিলেকশনটা করে একটা নতুন লেয়ার আমাকে নিতে হবে। তো আমি এখানে আবারও একটা রেক্ট্যাঙ্গল সিলেকশন করছি। দেখুন এই সিলেকশনটা করলাম, এখন কিন্তু এটা আমার এই যে লেয়ার 1 সেখানে রয়েছে। তা আমি চাইলে এই সিলেকশনটাকে আরেকটা লেয়ারে নিতে পারি। এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এখন এটাকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে যদি কালারটা দেই, আমি এখানে এই ফরগ্রাউন্ড কালারটা দেব, তাহলে অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম। এখন কিন্তু আমার এই যে ব্লু বা নীল যে শেপটা রয়েছে সেটা কিন্তু আমার অন্য একটা লেয়ারে রয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এখানে আমরা এইভাবে কিন্তু কাজ করতে পারছি। তো বন্ধুরা, এইখানে আমরা চাইলে এই দুটি লেয়ারকে একটা লেয়ারে রূপান্তর করতে পারি, তখন কিন্তু এই দুইটা শেপ একটা শেপে কনভার্ট হয়ে যাবে। এজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই-তে প্রেস করব, তাহলে দেখুন এই দুইটা লেয়ার কিন্তু একটা লেয়ারের মধ্যে চলে আসছে। এখন দেখুন এই দুইটা যে শেপ রয়েছে সেটা একটা হয়ে গেছে, একসাথে নড়াচড়া করছে।
আশা করি বুঝতে পেরেছেন। এখন এখান থেকে চাইলে আমরা লেয়ারটা ডিলিট করতে পারি। আমি এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে আমার পূর্বের লেয়ারটাই এখানে রয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি এই ছবিতেও এই মার্কি টুলের কাজটা দেখাতে চেয়েছিলাম। সেখানে আমরা যদি এটাকে সিলেক্ট করি, তো এখান থেকে এই ছবির কিছু অংশ আমি সিলেক্ট করতে পারছি। এখন যদি আমি কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করি এবং এই ডকুমেন্টে এসে এখানে যদি Ctrl+V প্রেস করি, তাহলে এই ছবিটা কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারছি। তো এইভাবে আমরা মার্কি টুল ব্যবহার করে আমি একটা ছবির যে কোনো অংশকে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি। এখানে আমি এটাকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে এনে পেস্ট করছি, দেখুন এখানে চলে আসছে। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুলের কাজ। তো বন্ধুরা, এর পরের ভিডিওতে আমি এই রেক্টেঙ্গুলার মার্কি টুল এবং মুভ টুল, এই দুইটা টুল ব্যবহার করে কিভাবে ফ্লায়ার ডিজাইন করা যায়, একটা বিজনেস কার্ড ডিজাইন করা যায়, সেই কাজটাই আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো সবাই সেই ভিডিওটা দেখবেন আশা করি। সবাইকে আবার স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।